আলামিন। এখন আমি অনুরোধ করব শ্রী বিনোদ মেননকে আপনাদের সামনে শ্রী শ্রী রবিশঙ্করজি সম্পর্কে কিছু বলার জন্য। নমস্কার। শ্রী শ্রী রবিশঙ্করের সহমর্মিতার বার্তা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অহিংস জীবন দর্শন পৃথিবীর লাখো মানুষের হৃদয়ে আলোড়ন তুলেছে। মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের মধ্যে তিনি পেয়েছেন বিশ্ব শান্তির পথ, আর এজন্য আরও প্রয়োজন ব্যক্তিগত পর্যায়ে দায়বদ্ধতা, পরোপকারের মনোভাব এবং সচেতনতা। 1956 সালে জন্মগ্রহণ করে মাত্র 4 বছর বয়সী ভগবদ গীতা পাঠ করে গুরুজি তার বাবা মাকে মুগ্ধ করেন। তিনি বেদিক ও বৈজ্ঞানিক দুই শিক্ষা গ্রহণ করেছেন আর গ্রাজুয়েশন করেছেন আধুনিক বিজ্ঞানের উপর 17 বছর বয়সে ব্যাঙ্গালোর থেকে। তিনি তার সাহিত্যকর্মের জন্য কোয়েম্পা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1982 সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন আর্ট অব লিভিং ফাউন্ডেশন, যেটা এখন পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান, আর কাজ করে যাচ্ছেন 140টিরও বেশি দেশে। 1997 সালে শ্রী শ্রী রবিশঙ্করজি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ, যেটা এখন পৃথিবীর প্রায় 25,000 গ্রামে উন্নয়নের কাজ করে যাচ্ছে আর লক্ষ লক্ষ মানুষকে স্বনির্ভর করে তুলছে। এই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান ভ্যালুজ এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দুর্দশাপীড়িত দেশে ত্রাণ তৎপরতা চালানো হয়েছে, যেমন আফগানিস্তান, বসনিয়া, ইন্ডিয়া, গুজরাটে সেই ভূমিকম্পের পরে, জম্মু ও কাশ্মীরে এবং পাকিস্তানে। গুরুজির স্বেচ্ছাসেবক দল এইসব ত্রাণ তৎপরতায় নিয়োজিত আছে। সুনামির সময়টাতে এবং পরবর্তী নাগাপাট নামে আর পুরো এশিয়ার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুজি ইরাকের যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাহায্যের জন্য ডাক্তার, ঔষধ এবং যোগব্যায়ামের জন্য প্রশিক্ষক পাঠিয়েছেন। এছাড়াও তিনি শুরু করেছেন পঞ্চমুখী পরিকল্পনা, সুস্বাস্থ্য, পরিচ্ছন্নতা, মানবিক মূল্যবোধ, বহুজাতিক একতা এবং দারিদ্র্যের জন্য আবাসন। গুরুজি প্রতি বছর 35টিরও বেশি দেশ ভ্রমণ করেন, আর তিনি একটা কথাই প্রচার করেন যে সব ধর্ম আর বিভিন্ন আধ্যাত্মিক মতবাদের উদ্দেশ্য ও মূলনীতি প্রধানত একটাই, মানুষের প্রতি তার ভালোবাসার বাণী আর গভীর জীবন দর্শন আমাদেরকে নিজ নিজ ধর্ম পালনের জন্য উৎসাহিত করার পাশাপাশি অন্য ধর্মকেও শ্রদ্ধা করতে শেখায়। তিনি বহু জাতি এবং বহু ধর্মের একতায় বিশ্বাস করেন। গুরুজির উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া মানসিক ও শারীরিক বিভিন্ন ব্যথার নিরাময় করে। গুরুজি এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার পেয়েছেন, যেমন গুরু মহাত্মা অ্যাওয়ার্ড দিয়েছে মহারাষ্ট্র সরকার, যোগ শিরোমণি এই পদবি দিয়েছেন ইন্ডিয়ার রাষ্ট্রপতি, ফেনিক্স অ্যাওয়ার্ড দিয়েছে জর্জিয়ার মেয়র, গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়েছে ইলিনয়ের গভর্নর। এছাড়াও তিনি পেয়েছেন মার্টিন লুথার কিং অ্যাওয়ার্ড। গুরুজি শ্রী শ্রী রবিশঙ্করজির ভেতরে আপনি পাবেন গভীর জ্ঞান, করিতকর্মা মনোভাব, নীরবতা এবং উচ্ছলতা। তার সংস্পর্শে যারা আসেন তাদের ভাগ্য বদলে যায়, জীবন বদলে যায়। পৃথিবীর প্রতি তার বাণী, তোমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসো। এখন শ্রী শ্রী রবিশঙ্করজি আমাদের সামনে বলবেন হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে। শ্রী শ্রী রবিশঙ্করজি। ओम नमः प्रणवार्थाय शुद्ध ज्ञानैकमूर्तये निर्मलाय प्रशांताय दक्षिणामूर्तये। সুপ্রিয় ভাই ও বোনেরা, সন্ত কবিরের একটা দোহাস এখন আমি বলতে চাচ্ছি। पूती पढ़ पढ़ जगमुआ पंडित भयान कोई, ढाई अक्षर प्रेम की पढ़े सो पंडित हो। আপনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়ে তর্ক আর বিতর্ক করতে পারেন, কিন্তু সে তর্ক কখনোই শেষ হবে না।
তবে দুটো ভালোবাসার কথা, সদিচ্ছা আর পাশাপাশি থাকার আন্তরিকতা আমাদেরকে এক করতে পারে। আর আমার খুব ভালো লাগলো ডক্টর জাকিরের বক্তব্য শুনে। তিনি উপনিষদ আর অন্যান্য ধর্মগ্রন্থগুলো থেকে কি সুন্দরভাবে উদ্ধৃতি দিলেন। আমি আশা করি পৃথিবীর সব মানুষ যেন এই গানটা অর্জন করে, অন্তত কিছুটা হলেও, যাতে তারা সংকীর্ণ মনা না হয়, তারা যেন মনে না করে যে আমি শুধু স্বর্গে যাব আর অন্য সবাই নরকে যাবে। বর্তমানে পৃথিবীটাই একটা নরক, কারণ প্রত্যেক ধর্মের মানুষ মনে করে একমাত্র তারাই সঠিক পথে চলেছে, অন্য আর সব ধর্মই ভুল ও মিথ্যা। আমাদের মনকে আরো বড় করা দরকার। আর আমি ডক্টর জাকিরকে ধন্যবাদ জানাই। আমি নিজেও জানতাম যে আমার বইটিতে কিছু ভুল আছে। আসলে বইটি ছাপা হয়েছিল তাড়াহুড়া করে, কারণ সেই সময় গুজরাটে রায়ট চলছিল। তাই আমি বইটা খুব তাড়াতাড়ি ছাপাতে চেয়েছিলাম। আমি ইসলামের কোনো পণ্ডিতের কাছে যাইনি, আর আমিও কোরআন সম্পর্কে বেশি কিছু জানি না। আমি আসলে ইসলামের উপর পণ্ডিত না, তবে আমার উদ্দেশ্যটা তিনি ঠিকই ধরেছেন, মানুষকে একত্রিত করা, যাতে করে হিন্দুরা মুসলমানদের শ্রদ্ধা করে, আবার মুসলমানরাও হিন্দুদের নিজের ভাইয়ের মতো মনে করে, শ্রদ্ধা করে। আমি এই জন্য খুশি যে যদিও আমার বইটিতে কিছু ভুল আছে আর উনি ক্ষমাও করেছেন, তিনি আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন। আসলে আমাদের উদ্দেশ্যটাই হলো আসল কথা। কখনো কখনো মা হয়তো তার সন্তানকে বলেন দূর হ, তিনি কিন্তু সত্যি তা বোঝান না। তবে যদি তাই ধরে নেন আমার মা দূর হয়ে যেতে বলেছে তাই আমি দূর হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন। মহর্ষি নারদ, যিনি ভালোবাসার প্রবর্তক, ভক্তিসূত্র সম্পর্কে তিনি একটি সূত্র বলেছেন, वादो नावलंब्या, অর্থাৎ যুক্তির উপর নির্ভর করো না, তর্ক বিতর্কের উপরও। বিতর্ক করে আপনি সব পাবেন না। আজ একই ধর্মের মানুষের মধ্যে অনেক তর্ক বিতর্ক, কারণ সবাই মনে করছে তারাই ঠিক। হিন্দু ধর্মে বিভিন্ন মতবাদের অনেকগুলো বিশ্বাস আছে, সবাই লড়াই করছে আর বলছে আমি ঠিক। ইসলামেও একই ব্যাপার চলছে, শিয়া সুন্নির লড়াই, তারপর আহমদিয়া, এই সব কিছু। একজন বুদ্ধ, একটা দর্শন, আর আজ বৌদ্ধ ধর্মে 32টি মতবাদ, আর প্রতিটি মতবাদের আলাদা আলাদা ব্যাখ্যা। সবাই বলছে তাদের ব্যাখ্যাটাই সঠিক। আমি সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষকে বিনীত অনুরোধ করব, तत्व समन्वयात्, আমাদের সাদৃশ্যগুলো দেখুন। আমরা সবাই একসাথে থাকতে পারি, ভাই এবং বোন হয়ে আমরা একে অপরের প্রশংসা করতে পারি। 100 বছর আগে আমরা হয়তো বলতাম সহ্য করার কথা, তবে আজকের দিনে শুধুমাত্র সহ্য করাটা বেশ দুর্বল একটা শব্দ। আজকের পৃথিবী শুধু সহ্যই করবে না, আজকের পৃথিবী ভালোবাসবে। যেটা আপনি পছন্দ করেন না সেটা হয়তো সহ্য করেন। দেখুন, আপনি একটা কিছু পছন্দ করেন না অথচ আপনি সহ্য করছেন। আজকের দিনে অন্য ধর্মকে সহ্য করাটা যথেষ্ট নয়, এটা সেকেলে। এখন সব ধর্মকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন দিল্লিতে ছিলাম। একদিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম, আমার সঙ্গে একজন বয়স্ক লোক ছিলেন যিনি কর্নার প্যালেসে নামবেন। তবে সেখানে নেমে তাকে আবার ট্যাক্সি বা কোনো অটো ধরতে হবে, তাই আমি আমার গাড়িটা তাকে ব্যবহার করতে দিলাম এবং আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে গাড়ি থেকে নেমে একটা অটোরিকশায় উঠলাম। আমরা যে অটোরিকশাটায় উঠলাম তার ড্রাইভারটা খুব ভদ্র ছিল, দেখতে সুন্দর আর বেশ বিনয়ী। অটোরিকশাটা দুই দিকেই তাকিয়ে দেখি অনেক নায়ক নায়িকার সুন্দর সুন্দর ছবি। লোকটা আমাকে বলল, গুরুজি মাফ করবেন, আমি আমার অটোরিকশায় যার ছবি লাগাতে চাই তার তো কোনো ছবিই নেই, তাই এই ছবিগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর সে আমাকে বলল, গুরুজি আজ আমার কি সৌভাগ্য, তিনি আজ মেহমান হয়ে আমার গাড়িতে উঠেছেন আর আমার এই অটোরিকশাও চালাচ্ছেন তিনি। माने धर दीवार दर्पण भयो जित देखो जित तोय, कंकड़ पत्थर चाकरी। সব জায়গাতেই তিনি আছেন। কে বলে খোদাকে চোখে দেখা যায় না? দিওয়ানাকে প্রশ্ন করো, খোদাকে ছাড়া সে আর কিছুই দেখে না। এটাই হলো ভালোবাসার পূর্ব শর্ত। যদি বলেন যে আপনি পেইন্টিং এর প্রশংসা করবেন না কিন্তু পেইন্টারের প্রশংসা করবেন, আপনি আসলে সেই পেইন্টারকে পুরোপুরি প্রশংসা করছেন না।
আপনি পেইন্টারের প্রশংসা করতে গেলে আগে তার পেইন্টিংটাকে প্রশংসা করতে হবে, তাহলে এই পুরো জগৎটাই হচ্ছে মহান ঈশ্বরের। উপনিষদে আছে, ডক্টর জাকির কয়েকটা উদ্ধৃতি দিয়েছেন, আরো কিছু শ্লোক আছে, উনি আরেকটু গভীরে ঢুকলেই তা বুঝতে পারবেন। तम सृष्ट्वा तदैवानुप्राविश्यत। অর্থাৎ প্রভু সৃষ্টি করে তার ভেতরেই প্রবেশ করলেন। ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ের গভীরে বসবাস করেন। আর তাই তো দেশে দেশে কবি, সাধক, সুফিরাও এই দর্শন দিয়ে গান, কবিতা তৈরি করেছে। তুমি মানো বা না মানো, তুমি মানো বা না মানো, হৃদয় দিয়ে তোমাকে আমি খোদা মেনেছি। এই কথাগুলো কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের নয়, এগুলো বলেছে ঈশ্বরের প্রেমিক। আর আপনাকে বলছি, শুধু ভালোবাসা দিয়ে আপনি সব জয় করতে পারবেন। আপনি উপলব্ধি করুন আসল সত্যটাকে। ঈশ্বরের ধারণাটা আসলে কি, সেটা सत्यम ज्ञानम अनंतम ब्रह्म। সত্য, অসীম জ্ঞান, অনুগ্রহ, এসব কিছু মিলেই হচ্ছে ব্রহ্মা। আপনারা এরই মধ্যে ডক্টর জাকির নায়েকের কাছে শুনেছেন উপনিষদ সম্পর্কে, যে বেদ আর উপনিষদের মধ্যে বেশ মিল রয়েছে, তবে প্রয়োগটা স্থান ভেদে ভিন্ন ভিন্ন। যেখানে আমাদের সাদৃশ্য রয়েছে আমরা একসাথে থাকব, তবে যেখানে আমাদের সাদৃশ্য নেই সেখানেও আমরা একসাথে থাকব। আর তাহলে আমরা সবাই সত্যিকারের মানুষ হতে পারব, কারণ আপনি বহু জাতির মধ্যে একতা চান। আপনি ভালোবাসবেন সব ধর্মের মানুষকে, হোক সে বৌদ্ধ, জৈন বা সুফিবাদী বা যে কোনো মতবাদের লোক হোক না কেন। ভালোবাসা হচ্ছে সবার উপরে। আর বেদে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলা হয়েছে যে পুরো বিশ্বজগৎ তিনটি জিনিসের তৈরি: আস্তি, ভাতি ও প্রীতি। আস্তি মানে যেটা আছে, ভাতি অর্থাৎ অনুভূতি, আর প্রীতি হলো ভালোবাসা। নাম রূপম, নাম এবং রূপ। পৃথিবীতে সবকিছু নাম ও রূপ আছে, তবে সচেতনতা আস্তির পরে সেটা হলো ভাতি, অনুভূতি প্রকাশ করে। গীতায় অনুভূতি প্রকাশ করা হয়েছে, বেদের মধ্যে অনুভূতি প্রকাশ করা হয়েছে, ঋষিরা অন্তর দিয়ে প্রকাশ করেছেন। অনুভূতি প্রকাশ করা হয়েছে কোরআনে, পবিত্র কোরআনে। বাইবেলেও একই অনুভূতি প্রকাশ করা হয়েছে। এই অনুভূতি সব জায়গায় প্রকাশিত হয়েছে। আস্তি, ভাতি, প্রীতি। नाम रूपात्मकम जगत। এই পুরো পৃথিবীটাই নাম এবং রূপ। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, তারাও আমাকে একই প্রশ্ন করেছিল, আপনারা ইন্ডিয়াতে এত বেশি দেবদেবীর পূজা করেন কেন? স্রষ্টা তো মাত্র একজনই, আপনি তো বলেন স্রষ্টা একজন। আর আমি তাদের বললাম যে আটা তো একটাই চাপাতি, সেটা দিয়ে সামোচা বানালেন, পুরি বানালেন, কচুরি বানালেন, পরোটা বানালেন, কেন? শুধু মজা করার জন্য, শুধু আনন্দের জন্য? তাই আমি শুধু বলতে চাই যে লীলা। एको हम बहुश्यामा। আমি হলাম একজনই, আবার অনেকজন। তাই প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেক মানুষের মধ্যে একটাই সচেতনতা, তবে তাদের প্রত্যেকে আলাদা আলাদা। এটাই হলো আসল কথা। যদি আপনি গভীরে প্রবেশ করেন, দেখবেন কোনো পার্থক্য নেই। তা না হলে কবির আর বুলে শাহর মতো লোকজন, অনেক সুফি লোকে ছিলেন, ঋষি মহর্ষিরা ছিলেন, তাদের ভিতর কখনো মতের অমিল হয়। सब सयाने एक मत। ফরিদ বলেছেন, सब सयाने एक मत। যারা ঈশ্বরকে ভালোবেসেছেন এবং তাকে অনুভব করেছেন, তাদের মধ্যে কোনো মতের অমিল হয়নি, কারণ এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর আজকে আমাদের সেটাই করা উচিত। তা না হলে ঝগড়া, বিবাদ, বিতর্ক, ঠিক বেঠিক, ভুল, মানুষ হিসেবে এগুলো আমাদের অনেক নিচে নামিয়ে দেয়। भोले भाव मिले रघुराय। প্রত্যেকটা শিশুর মধ্যে এই সরলতা আছে। প্রত্যেকটা মানুষ জন্মায় এই জ্ঞান নিয়ে, এই নিয়ম। আর এটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম। আপনাদের কি মনে হয় না? আপনারা বলেন, আমি ঠিক বলেছি? দর্শকরা বলুন।
আসলে সবাইকে আপন মনে করতে হবে। আমরা সবাই একে অন্যকে জানবো, চিনবো, একটু একটু করে আস্তে আস্তে ধীরে ধীরে। যেমন আজকের দিনটা একটা দৃষ্টান্ত। এখানে এই বইগুলো দেখে খুব ভালো লাগছে। আর আমি জানি অনেক হিন্দু উপনিষদের এত কিছু পড়েননি। আমাদের সবাইকে আজ একত্রিত হতে হবে, যদিও আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আলাদা সংস্কৃতি, রীতিনীতি, অভ্যাস। সবাইকে জানিয়ে দিন সবার উপরে রয়েছে একজন, একমাত্র ঈশ্বর, একটি ভালোবাসা। শুধুমাত্র আমার কথাগুলি শুনবেন না, কথাগুলোর পিছনে উদ্দেশ্যটাকেও ভালো করে দেখুন। আর সেটাকে আমি বলি আর্ট অফ লিভিং, উদার হৃদয়। অন্য কেউ আপনাকে পছন্দ করুক আর না করুক, আপনি সব মানুষকে ভালোবাসবেন। वसुधैव कुटुम्बकम्। প্রত্যেক মানুষ আমার নিজের সম্পত্তি। আর পৃথিবীর সব মানুষের চিন্তা ভাবনা আমরা একটা পথে নিয়ে আসতে পারবো না, যে একটাই দর্শন। আমাদেরকে এই বৈচিত্র্য নিয়ে বসবাস করতে হবে, শ্রদ্ধা করতে হবে, পছন্দ করতে হবে, সাহায্য করতে হবে। सत्यं ज्ञानमनन्तं ब्रह्म। মহান সৃষ্টিকর্তা আসলে অসীম। এখন আমি জানি যে বিষ্ণুর মূর্তিতে 4 হাত বা 4 পা আছে। আসলে চতুর শব্দটা দুটো অর্থ আছে সংস্কৃতিতে। চতুর মানে বুদ্ধিমান। সৃষ্টিটাই বুদ্ধিমানের কাজ। সৃষ্টির প্রক্রিয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখন বিষ্ণুর 4টি হাত রয়েছে, আর সেই 4টা হাতে কি কি আছে? আছে মোট 5টা, 4টা উপাদান। আর বিষ্ণুর গায়ের রং নীল। নীল মানে স্পেস, খোলা জায়গা। যেমন আকাশ কোনো আকার নেই, নিরাকার। যেমন আকাশ তত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, এই প্রপঞ্চ, এটাকে বলা হয় প্রপঞ্চ। 5টি মূল উপাদান, এই দিয়ে পুরো পৃথিবী তৈরি, পুরো বিশ্বজগৎ। আর প্রাচীন আমলের মানুষেরা এটা লিখেছিল। একটা কথা আমি আপনাদের এখানে বলতে চাই পুরানা নিয়ে। আমরা সাধারণত পুরানা বলতে বুঝি পুরনো, কিন্তু সংস্কৃতিতে পুরে নওয়া অর্থাৎ পুরানা। তাই যে জিনিসটা শহরে একেবারে নতুন এসেছে সেটাকে বলা হচ্ছে পুরানা। তাই পুরানাগুলো লেখা হয়েছিল একটা বিশেষ মহৎ উদ্দেশ্য নিয়ে, যেটা হলো মানুষকে কিছুটা অনুপ্রাণিত করা, সব মানুষকে কিছুটা বিনোদন দেয়া, আনন্দ, সবাই যেন অনুপ্রাণিত হয়, সব মানুষকে ভালোবাসার জন্য। সব মানুষ যেটা করে, যেটা বোঝে আর যেটা মেনে চলে, আমি জানি মানুষ যেটা মেনে চলে তার অনেক কিছু ঠিক না, ভালো না। আর প্রত্যেক ধর্মের লোককে তার নিজ নিজ ধর্মের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে হবে, সংশোধন করতে হবে। অন্য কেউ এটা করতে পারবে না। হিন্দু নেতাদের উচিত হবে হিন্দুদের ভুলগুলো শুধরে দেয়া, একইভাবে এই দায়িত্ব মুসলমান নেতাদেরও, আর তাদেরও উচিত হবে মুসলমানদের ভুলগুলো শুধরে দেয়া। তাহলে আমরা সমাজের সংস্কার সাধন করতে পারবো। আর আজ সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। অহিংসাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত, এ কথা সবগুলো ধর্মগ্রন্থ বলা আছে। যদি আমাকে জিজ্ঞেস করেন এই টেবিল কি অণু দিয়ে তৈরি করা, আমি বলবো হ্যাঁ। এখন এই অণু পাবো কোথায়? আমি তখন বলবো এই টেবিলে পাবেন, ওই টেবিলে পাবেন, স্পিকারে পাবেন, সবকিছুই তো অণু দিয়ে তৈরি করা হয়েছে, তাই না? অণুকে খোঁজার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না। সর্বব্যাপী, তিনি সব জায়গাতে আছেন। একজন নিউক্লিয়ার বিজ্ঞানী এবং একজন অ্যাটমিক বিজ্ঞানী বেদান্তের সব কথার সাথে একমত হবেন। এখানে আপনি পাবেন থিওরি অফ রিলেটিভিটি। স্রষ্টা কোনো একটি বস্তু বা একজন ব্যক্তি নন। এই বিশ্বজগতের সবকিছু তৈরি হয়েছে তারই নির্দেশে, তার একটি ইশারায়। তার মানে এই বিশ্বজগৎ তারই অধীন। আমি এখানে ছোট্ট একটি গল্প বলি উপনিষদ থেকে। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, ঈশ্বর আসলে কি? তিনি দেখতে কেমন? ছেলেটাকে তখন তার বাবা হাত ধরে নিয়ে গেল। তারপর ছেলেকে বললেন, দেখো ওই যে বাড়িটা ওখানে আছে, তার আগে এখানে কি ছিল? ছেলেটি বলল, খালি জায়গা। বলো বাড়িটা এখন কোথায়? খালি জায়গায়। বাড়িটা ধ্বংস হয়ে গেলে তখন জায়গাটার কি হবে? সে বলল, কিছুই হবে না, জায়গাটা তখন আগের মতোই থাকবে। বাবা বলল, তোমার আত্মাও এমনি, তুমিও ঠিক এই রকমই। আত্মা আছে, রূপ আছে, সচেতনতা আছে, অবসানও আছে।
কাম কাম ব্রহ্মা এই জায়গার মতোই, যেখানে সবকিছু আছে, সবকিছুই জন্মায়, আবার সেখানে সবকিছুর অবসান হয়। আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন যখন আপনি হৃদয়ের গভীরে প্রবেশ করবেন, ये तो वाचो निवर्तन्ते अप्राप्य मनसा सह। যেখানে আপনার কথা প্রবেশ করতে পারবে না, এমনকি মনও ঢুকতে পারবে না, আপনার মনে সে নীরব কোনায় কোনায় প্রবেশ করে ধ্যানে বসে যান, গভীরে চলে যান, তাহলে বুঝতে পারবেন সেটাই ভালোবাসা, সেটাই ভাতি, সেটাই আস্তি, সেটাই প্রীতি। আসলে আমাদের একত্রিত হতে হবে, আরো বেশি বেশি করে সম্মেলন করতে হবে। আমরা আমাদের পার্থক্য নিয়ে বিতর্ক করব না, কারণ কেউ তার রীতিনীতি ত্যাগ করবে না। যদি কাউকে গিয়ে বলেন তুমি গণেশের পূজা করছো কেন, সে কথা শুনবে না, কারণ এটা হচ্ছে তার একান্ত বিশ্বাসের ব্যাপার। কয়েকশো বছর ধরে এটা চলে আসছে। যদি আপনি গণেশ পূজার সময় যে শ্লোক বলা হয়ে থাকে সেটা মন দিয়ে শোনেন, अजं निर्विकल्पं निराकारमेकं निरानन्दमानन्द मद्वैतपूर्णं परं निर्गुणं निर्विशेषं निरीहं परब्रह्मरूपं गणेशं भजे माम्। পূজার সময় বলা হচ্ছে তুমি নিরাকার, তুমি সর্বব্যাপী, তবে আমি তোমার সাথে কিছু সময় খেলা করতে চাই। তাহলে স্রষ্টা সব জায়গায় এবং আমি এখন তার সাথে খেলা করব, কিন্তু কিভাবে খেলা করব? আমাকে যে উপহার দিয়েছো তোমাকেও তাই দেব। তুমি আমার চারপাশে চন্দ্র সূর্যকে রেখেছো, আর আমি এই ছোট্ট প্রদীপ জেলে ভক্তি জানাতে তোমার চারপাশে ঘুরে ঘুরে বেড়াবো। তুমি আমাকে এই জীবন দিয়েছো, এখন আমি তোমার সাথে খেলবো, ভক্তি জানাবো। এটাকে সিরিয়াসলি নিলে চলবে না। এটা স্রষ্টার সাথে ভক্তি সহকারে খেলা করা, এটা হলো আনন্দ, আনন্দকে প্রকাশ করা, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। পূজা বলা হচ্ছে কেননা এটা আমাদেরকে দেয় পরিপূর্ণতা। আমি জীবনে যা পেয়েছি তার জন্য এত বেশি কৃতজ্ঞ যে তোমাকে পূজা করছি। আজকে আমি যখন এখানে আসলাম তখন সবাই আমাকে ফুল দিয়েছিল। আমরা কাউকে ফুল দেই কেন? শুধু নিজের শুভকামনাকে প্রকাশ করার জন্য। রওশন বেগ সাহেব উঠে এসে আমাকে ফুল দিলেন কেন? তার মনে হয়েছিল গুরুজি এসেছেন, ওনাকে কিছু উপহার দেওয়া উচিত। আর এটা হলো বিনিময়, অনুভূতি বিনিময়। কেননা অনুভূতিকে পুরোপুরি প্রকাশ করা যায় না, যায় কি? তাই আমরা বিভিন্ন উপায়ে আমাদের অনুভূতিকে প্রকাশ করে থাকি। যেমন দেখুন, মুসলমানেরা মক্কায় গিয়ে পাথর ছুঁড়ে মারে শয়তানের উদ্দেশ্যে। এটা হচ্ছে একটা হৃদয়ের অনুভূতি, শয়তান দূর হয়ে যাবে। এগুলো হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। আর হিন্দুরা এটা সমালোচনা করতেই পারে, মুসলমানরা গণপতি নিয়ে বলতেই পারে। এসব কিছুতে আসলে ঝামেলা বাড়বে, সমস্যা বাড়বে। প্লিজ আপনারা এই পথে কেউ যাবেন না। এটা আমার পক্ষ থেকে একটা বিশেষ অনুরোধ। অন্য কারো আচার অনুষ্ঠান নিয়ে সমালোচনা কখনোই করবেন না, এটা উচিত নয়। যদি তারা আপনার কাছে আসে জ্ঞানের জন্য, শুধুমাত্র তখনই আপনি কিছু বলতে পারেন। তা না হলে সবাই বলতে থাকবে যে তারা যেটা করছে সেটাই হচ্ছে সঠিক। আর সব মানুষকে একতাবদ্ধ করা আসলে সম্ভব নয়, যদিও আমরা চেষ্টা করছি। এটা আমাদের সবারই মনে রাখা উচিত যে মূর্তি পূজারীদের সমালোচনা করবেন না, কেননা এই দেশে হাজার বছর ধরে তাদের এই ধর্মীয় রীতিনীতি চলে আসছে। যেটা করতে পারি তাদের কাজটাকে শ্রদ্ধা করতে পারি। আর যখন একে অন্যকে শ্রদ্ধা করব, তখন একটা বিশাল পরিবর্তন আসবে আমাদের এই সুন্দর সমাজে। আত্মবিশ্বাস, বিশ্বাস আসবে। তখন কেউ ভাববে না যে আপনি তাদের বিপক্ষে রয়েছেন। আমাদের সব মানুষকে একত্রিত করতে হবে, আর এভাবে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সবচেয়ে বড় সেবক হতে পারি। অহিংসা, অহিংসাকে রাখতে হবে সবার উপরে, সবার আগে। যোগশাস্ত্রে আছে মানবদেহে 8টা প্রত্যঙ্গ আছে। যদি আপনারা যোগ পাতাঞ্জলি পড়েন তাহলে বুঝতে পারবেন যোগসূত্র এটা এখন আধুনিক, যে কোনো ধর্মের লোকই এটা করতে পারে। একটু আগে ডক্টর জাকির আল্লাহর যে সংজ্ঞা দিলেন সেই একই কথা বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি। আসলে ঈশ্বর কে? কায়া ক্লেশা, যার ভিতরে কোন রকম ক্লেশ নেই, যন্ত্রণা নেই, সমস্যা নেই, যার কোনো আকার নেই, হৃদয়ে সেই সচেতনতাই হলেন ঈশ্বর। মহর্ষি পাতাঞ্জলি যোগসূত্রে এ কথাই বলেছেন।
তিনি আরো বলেছেন যে ইয়ামা, যার অর্থ অহিংসা। তিনি বলেছেন শান্তির কথা। সত্যিয়া অর্থাৎ সত্যি, আস্থেয়া অর্থাৎ কারো কাছ থেকে কিছু চুরি করো না। ব্রহ্মচারিয়া একগুঁয়েমি, অপরিগ্রহ অর্থাৎ কাউকে কখনো লজ্জিত করা যাবে না। আর এই ইয়ামা, নিয়ামা, প্রাণায়ামা, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই 8 প্রত্যঙ্গের কথাই যোগসূত্রে বলে গেছেন মহর্ষি পাতাঞ্জলি। আর এতে করে অনেক উপকার হবে আমাদের পৃথিবীর সব মানুষেরই। দেখেন, আপনার নিঃশ্বাসের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে। নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে শরীরকে ভালো করতে পারেন, আপনি আপনার মনকে ভালো করতে পারেন। আপনার মনের সব নেতিবাচক ধারণা দূর হয়ে যায় আপনি যখন প্রার্থনায় বসেন, নামাজে বসেন, আপনার মন সব জায়গায় ঘুরে বেড়ায়। কিন্তু যদি আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন, আপনার মন তখন পথ খুঁজে পায়, ফলে আপনি থাকবেন একবারে খাঁটি বন্ধুর মতো। পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ এইসব ব্রিদিং টেকনিক আর ব্যায়াম শিখেছে, যদিও এটা অনেক অনেক প্রাচীন জ্ঞান। আর এই ব্যায়াম ও টেকনিক তখনই শেখানো হতো যখন শিক্ষার্থী আসলে মনোযোগী আর বুদ্ধিমান হতো, এটা ভালোভাবে বোঝার জন্য। আমার ধারণা এটা এতই উপকারী জ্ঞান যে পৃথিবীর সব মানুষের কাছে এটা পৌঁছানো উচিত, আর প্রত্যেক মানুষই এটা দিয়ে উপকৃত হবে, তাদের ধর্ম যাই হোক না কেন। আমি পৃথিবীর সামনে প্রাণায়াম আর যোগের দরজা খুলে দিয়েছি, বলেছি এটা কোনো ব্যাপার নয়। আপনার বিশ্বাস নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আপনার নিঃশ্বাস নিয়ে। নিঃশ্বাস আর আবেগের মধ্যে সম্পর্ক আছে। নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করলে দেখবেন মন শান্ত, অচঞ্চল হয়ে যাবে। এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, অনেক বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, নিমহান্স অনেক রিসার্চ করছে। আমরা যখন গেলাম ইরাকে, দেখলাম হাজার হাজার নারী আর শিশু প্রচন্ড কষ্ট পাচ্ছে, তারা রাতে ঘুমোতে পারছে না। আর ডাক্তার সাহেবরা তাদের ওষুধ হিসেবে দিচ্ছে স্টেরয়েড আর প্রোজাক, যাতে তারা রাতে ঘুমোতে পারে। আমরা তাদেরকে অতি সহজ নিঃশ্বাসের ব্যায়াম শিখিয়ে দিলাম। ফলশ্রুতিতে দ্বিতীয় দিনের মধ্যেই বেশিরভাগ রোগী এই সমস্যা কাটিয়ে উঠল। অনেক মানুষই ছিল তারা বলছে আমরা ভালোভাবে ঘুমোতে পারছি না, আমাদের আতঙ্ককে দূর করতে পারছি না। এরপর কাশ্মীরও একই ঘটনা ঘটেছে, পাকিস্তানেও একই ফলাফল। তাহলে যদি পৃথিবীর কোন ধর্মের মধ্যে ভালো আর জ্ঞানের কিছু থেকে থাকে, আমরা কেন সেটা গ্রহণ করব না? আমরা উগ্রপন্থী হয়ে বলবো না এটা আমার ধর্ম না, এটা তোমার ধর্ম না। না, ভালো জ্ঞান ইউনানির কথা আমরা বলতে পারি। এটার উৎপত্তির সাথে ইসলামের যোগসূত্র আছে, আমরা বোধহয় সে কথা জানি। ইউনানি ওষুধ সবার জন্যই ভালো। একইভাবে চাইনিজ ওষুধ, আকুপাংচার আর আকুপ্রেশার সব মানুষের জন্যই ভালো। তাহলে আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গার খাবার খেতে পারি, পৃথিবীর যে কোনো দেশে প্রযুক্তি নিতে পারি, পৃথিবীর যে কোনো দেশের গাড়িতে চড়তে পারি, পৃথিবীর যে কোনো মিউজিক শুনতে পারি, তাহলে কেন আমরা জ্ঞানটাকে গ্রহণ করতে পারি না? এই জ্ঞানকে ছড়িয়ে দেয়া এখন অপরিহার্য হয়ে পড়েছে। এখন পৃথিবীতে সবাই হিংসাত্মক হয়ে উঠেছে। এখন এরকম শান্তির উদ্যোগ দেখে আমার বেশ ভালোই লাগছে। এই বিশাল আয়োজন, প্রত্যেক মানুষের উচিত অন্যান্য ধর্ম সম্পর্কে কিছুটা হলেও জানা। আমাদের এটা বললে হবে না যে আমার ধর্মই হচ্ছে উপরে আর তোমার ধর্মটা একটু নিচে। এটা কখনোই গ্রহণযোগ্য নয়। ঈশ্বর মানেই হচ্ছে ভালোবাসা, আস্তি ভাতি প্রীতি। আসুন আমাদের মধ্যে আমরা সাদৃশ্যটা খুঁজে বের করার চেষ্টা করি আর পার্থক্যটা নিরূপণ করি। এই কাজ করার জন্য আমাদের একই ধর্মাবলম্বী হবার কোনো প্রয়োজন নেই। আমরা আলাদা থেকেই এই কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারি। আমরা একে অন্যকে শ্রদ্ধা করব, এটাই এখন থেকে আমাদের মূলনীতি হোক। আর মানুষকে অহিংসার বাণী শেখানোর কোনো বিকল্প নেই। আমার জানা মতে হিংসাত্মক কাজকে কোনো ধর্মে অনুমোদন দেয়নি। কোনো ধর্মগ্রন্থই হিংসাত্মক কাজের অনুমতি দেয় না। আর আমাদেরকে অহিংসার পথেই চলতে হবে। আপনাদের কি ধারণা বলুন? আপনারা কি একমত হচ্ছেন? আচ্ছা, আমার সময় কি শেষ হয়েছে নাকি আরো সময় বাকি আছে?
আসলে আমি এত বেশি কথা বলি না, আপনাদের কাছে এসে অনেক বেশি বলে ফেললাম। আমার তাহলে এখনো 33 মিনিট বাকি আছে। প্রাণ খুলে হাসতে শিখুন। আসলে আরো বেশি বেশি হাসি, সেই সাথে আমরা ক্রোধকে দুষ্প্রাপ্য করে তুলি। আমরা সবাই খুব সহজেই রেগে যাই, আর সেই সাথে হাসিও খুবই কম। আমাদের এই অভ্যাসটা বদলাতে হবে। বেশি বেশি করে হাসুন। আপনার ক্রোধকে একেবারে দুষ্প্রাপ্য করে ফেলুন। ক্রোধ আসবে মাঝে মধ্যে 2-1 বার। আপনি বলতে পারেন, যখন দেখবো অন্যায় হচ্ছে তখনই আমি রেগে যাব। ঠিক আছে, কিন্তু মনের মধ্যে শুধু ক্রোধটাই রাখবেন না। সুবিচারে কথা বলে আমরা সবাই যদি রেগে যাই, তখন কি হয় জানেন? আমরা বিচার বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলি। আমাদের মানসিক অবস্থা ঠিক করে আমাদের দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ আর প্রকাশের ভঙ্গি। আপনি মানসিকভাবে ক্লান্ত থাকলে দৃষ্টিভঙ্গি আলাদা রকম হবে। যদি সংকীর্ণ মনের হন, দৃষ্টিভঙ্গিটা ভুল হয়ে যেতে পারে। এমনকি কেউ শুভেচ্ছা জানালেও আপনি মনে করবেন যে সে আপনার শত্রু। সেজন্য সবার আগে আপনাকে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। আর তাই সবচেয়ে খারাপ অপরাধীও অন্তরের দিক থেকে একজন সুন্দর মানুষ হতে পারে। অপরাধীকে ঘৃণা করবেন না। আমরা যাদের অপরাধী বলে ডাকি, এমন একজনের সাথে কথা বলেন, মনের ভিতর থেকে সে খুব ভালো মানুষ। অনেকদিন ধরে মানসিক ক্লান্তি আর টেনশনের জন্য সে অপরাধ করেছে। তাদের প্রতি সমবেদনা থাকতে হবে, তাদেরকে আপন ভাবতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। অপরাধকে ঘৃণা করুন, অপরাধীকে নয়। ঈশ্বরের মানে এমন কিছু না যে তিনি ওখানে কোথাও বসে আছেন আর আপনাকে বিভিন্ন বাণী দিচ্ছেন। তিনি আসলে বিশ্বজগতের সব উপাদান। सर्वं खल्विदं ब्रह्मा। এই বিশ্বজগতের সবকিছুই ব্রহ্মা, সবকিছু ব্রহ্মাকে দিয়ে তৈরি। সব ব্রহ্মা, सर्वं खलु इदं ब्रह्म। সবকিছু। এই বিশ্বজগতের সবকিছু অণু দিয়ে তৈরি, তরঙ্গ দিয়ে তৈরি। আর এই তরঙ্গের কোনো নাম নেই, কোনো আকার নেই। তারপরও তাকে অনেক নামে আর আকারে ডাকা হয়ে থাকে। সৃষ্টিকর্তা মানে হচ্ছে বিশাল জ্ঞানের ভান্ডার। আর এই অসাধারণ প্রাচীন জ্ঞানের জন্ম হয়েছে এই দেশে, এই ভূখণ্ডে। সময়কে হারিয়ে দিয়ে এই জ্ঞান এসেছে। আর ইন্ডিয়ান হিসেবে আমরা খুবই গর্বিত যে আমরা বিভিন্ন জাতির মানুষ একসাথে বসবাস করতে পারি। অনেক সুফি এই দেশে জন্মেছেন, তারাও বলেছেন। অবশ্য তাদের অনেক অত্যাচারও সহ্য করতে হয়েছে। সৎপথের সন্ধান দিতে ইরান থেকে অনেক জ্ঞানীগুণী এই দেশে এসেছেন। আর এই দেশের মানুষ সুফিদের সম্মান করে। শুধু তাই নয়, সম্মান করে ঋষি মহর্ষিদেরও। সবাইকে শ্রদ্ধা করতে হবে। সেজন্য বলেছি, मातृदेवो भव। মায়ের মধ্যে স্বর্গ ও ভালোবাসাকে দেখো, पितृदेवो वसी। তোমার বাবার মধ্যে দেবতাকে দেখো। आचार्य देवो means what? এখানে দেব মানে কি? দেব মানে আমাদের ঈশ্বর নয়, দেব মানে আলো। মা আপনার জন্য আলো, বাবা আপনার জন্য আলো। তারা আপনাকে পৃথিবীর প্রথম আলো দেখিয়েছেন। তাই একজন পদার্থবিদ বেদান্তের সব কথা একমত হবেন, হতেই হবে। আসলে তারা করেছেনও, আর তারা অনেক কাজ করছেন ফিজিক্স আর বেদান্ত নিয়ে। ডক্টর জাকির নায়েক যত বেশি জানেন, আমি আসলে অতটা জানি না। আমি শুধু এই জানি যে हम तो 2.5 अक्षर के अक्षर वाले हैं, सबको गले लगाते। कुछ मान के चलो, कुछ जान के चलो, प्रेम से सबको गलाए लगाते चलो, प्रेम से सबको गले लगाते चलो। जीवन का ये हम सूत्र बना लें। আসুন এখন থেকে এটাই আমাদের মূল নীতি হোক। আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। আপনি বিশ্বের সবকিছু বুঝতে পারবেন না, সবকিছু পড়ে শেষ করতে পারবেন না। আসুন আমরা কিছুটা বোঝার চেষ্টা করি। আসুন বিশ্বাস যাই হোক না কেন, আমরা যা বিশ্বাস করি সেটা ঠিকই থাকবে। আসুন আমরা সবাইকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি। আসুন এইভাবেই আমরা বেঁচে থাকি। संगच्छध्वम संवदध्वम संभो मनांसि जानता। ঋগ্বেদের একেবারে শেষে বর্ণিত আছে, আসুন একসাথে হাঁটি, আসুন আমরা একত্রিত হই। এইটুকু বলে আমি আমার কথা শেষ করব। 1 ঘন্টা ধরে আর কি বলবো বুঝতে পারছি না, তবে মনে হয় আমার যা বলার ছিল সবই বলে ফেলেছি।
চমৎকার, এখানে এসে খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। এখন মঞ্চে আসছেন ডক্টর জাকির নায়েক। শ্রী শ্রী রবিশঙ্করজির কথার উত্তরে এখন তিনি শ্রোতাদের সামনে বলবেন। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद वकुल जाल हक व ज़ाक़िल बातिल इन्नल बातिल कान ज़हूका रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় শ্রী শ্রী রবিশঙ্কর, এছাড়াও আমার শ্রদ্ধেয় গুরুজন এবং ভাই বোনেরা, আবারও আপনাদের ইসলামী নিয়মের শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর আল্লাহর সুখ, শান্তি এবং দয়া বর্ষিত হোক। ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা। আজকের আলোচনার বিষয় হল হিন্দু ধর্ম ও ইসলামে ঈশ্বরের ধারণা পবিত্র ধর্মগ্রন্থের আলোকে। যেহেতু আমি এসেছি রবিশঙ্করজির উত্তর দিতে, তাই আমি বলি ইসলামী শুভেচ্ছা বলে শান্তির কথা। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ হলো শান্তি। এটা সব মুসলমানের কর্তব্য, সব মানুষেরই কর্তব্য পৃথিবীতে শান্তি ছড়িয়ে দেয়া। যে এটা করে না সে মুসলমান নয়। শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে সবাইকে ভালোবাসো। আমিও শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি ওনার যে কথাগুলোর সাথে আমি একমত সেগুলোর জন্য। আমাকে ভালোবাসা ছাড়া তো কোনো উপায় নেই। একদম ঠিক। তবে অন্য উপায় থাকলেও আমি আপনাকে ভালোই বাসতাম। আপনি আপনার বক্তৃতায় ঠিকই বলেছিলেন যে উভয়ের মধ্যে সাদৃশ্যগুলিতে আমাদের একমত হওয়া উচিত। আমি যেমন আমার বক্তৃতায় বলেছিলাম ताला विला कलमतिन सवाइम बैनना बैनकुम। আমাদের এবং তোমাদের ভেতরে সাদৃশ্যগুলো লক্ষ্য করো। প্রথম সাদৃশ্য কি? তাই আজ আমরা এখানে এসেছি এই সাদৃশ্যগুলোর জন্যই। তবে আজকে আমরা একটি বিশেষ সাদৃশ্য নিয়ে কথা বলছি, সেটা হলো अल्लाह नाबुदा इल्लल्लाह, যে আমরা একজন সর্বশক্তিমানের ইবাদত করি। তাহলে আসুন আমরা প্রথমে এই সাদৃশ্যগুলো মেনে নেই পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে। আর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমাদের মধ্যে অমিল থাকলেও আমরা হাত মেলাই। তাই যদিও আমি একমত না শ্রী শ্রী রবিশঙ্করের সব কথার সাথে, তারপরও আমি এখানে এসেছি কারণ আমি তাকে ভালোবাসি, আর কারণ আমাদের ভেতরের সাদৃশ্যগুলোর ব্যাপারে আমি একমত। কিন্তু আমরা যখন কাউকে ভালোবাসি, বলা হয়ে থাকে যে বাবা দয়ালু হওয়ার জন্যই নিষ্ঠুর হয়। কখনো কখনো মানুষকে শুধরে দিতে হয় কারণ আমি তাকে ভালোবাসি। চিন্তা করেন, একটা শিশু কোনো কথা বললো যেটা ভুল। সে একটা বিল্ডিং থেকে লাফ দিতে যাচ্ছে 10 তলা থেকে। আমি বলতে পারি না তোমাকে ভালোবাসি, এগিয়ে যাও, কারণ আমি তাকে ভালোবাসি। যেহেতু আমি ভালোবাসি আমি তাকে থামাবো। আর যেহেতু আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভালোবাসি অনেক বেশি, এটা আমার আকাঙ্ক্ষা যে তার আন্তরিকতায় কোনো সন্দেহ নেই। তার উদ্দেশ্য হলো হিন্দু আর মুসলমানদের একত্রিত করা। কিন্তু যারা আমার মতো খোলা মনের না, তারা গুরুজির কথা ধরতে পারেন। তাই যেহেতু আমি গুরুজিকে ভালোবাসি, শ্রী শ্রী রবিশঙ্কর, সেজন্যই আমি এই পয়েন্টগুলোর কথা বললাম। আর আমি জানি যে তিনি আমার কথা ভালোভাবেই নিয়েছেন, তিনি রেগে যাননি, কারণ আমি তাকে ভালোবাসি। আমিও ভালোবাসি। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, কে বলে যে খোদাকে দেখা যায় না? দিওয়ানাকে প্রশ্ন করো, খোদাকে সব জায়গায় দেখা যায়। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফুসিলাতের 53 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে सनूरिहिम आयातिना फिल आफाक़ि व फी अनफुसिहिम हत्ता यतबय्यना लहुम अन्नहुल हक़। আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করিব বিশ্বজগৎ এবং উহাদের নিজেদের মধ্যে, যাহাতে উহাদের নিকট সুস্পষ্ট হয় উহাই সত্য। আল্লাহ বলেছেন তিনি তার নিদর্শনাবলী দেখাবেন। আমরা যখন তারা দেখি আমাদের সৃষ্টিকর্তার কথা মনে পড়ে যায়, তিনিই সৃষ্টিকর্তা। যখন আমরা সূর্য দেখি আমাদের তার কথা মনে পড়ে, যখন আমরা চাঁদ দেখি আমরা তার কথা মনে করি। তাই দিওয়ানা নয়, আল্লাহ বলেছেন
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেকটি মানব সন্তান তারা এগুলো দেখবে, তিনি তার নিদর্শন দেখাবেন। শুধু দিওয়ানা নয়, প্রত্যেকটি মানব সন্তানের কাছে আল্লাহ কথা দিয়েছেন তিনি তাদেরকে নিদর্শন দেখাবেন একেবারে সুদূর আকাশ পর্যন্ত, তাদের কাছে যতক্ষণ পরিষ্কার না হয় যে এটাই সত্য। তাই এগুলো হলো সর্বশক্তিমান স্রষ্টার নিদর্শন, কিন্তু এগুলো সৃষ্টিকর্তা নয়। তাই দিওয়ানা আল্লাহকে দেখে, তার মানে এই না যে নিদর্শনগুলি দেখে সে বলতে পারে না যে তারা অথবা চাঁদ আল্লাহর প্রতীক, যেটা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন। কিন্তু ইসলাম ধর্মে আমরা জানি যে সূর্য প্রচন্ড তাপ বিকিরণ করে, বাস করার অনুপযোগী। তিনি তার বইয়ে লিখেছেন চাঁদ এবং তারা একজন মানুষকে শান্তির কথা মনে করিয়ে দেয়, তাই এটা একটা প্রতীক। ইসলাম ধর্ম আল্লাহর প্রতীক। চাঁদ এবং তারা কখনোই আল্লাহর প্রতীক ছিল না, এটা হলো পাকিস্তানের প্রতীক। এখানে যে ফ্ল্যাগটা আছে এটা ইসলামের ফ্ল্যাগ না, এটা হলো পাকিস্তানের ফ্ল্যাগ। এবং যেহেতু আমি গুরুজিকে অনেক ভালোবাসি, আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফসিলাতের 37 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রজনী এবং দিবস, সূর্য এবং চন্দ্র। কিন্তু তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করিও না, সিজদা করো আল্লাহকে, যিনি এগুলো সৃষ্টি করিয়াছেন। যখন আল্লাহ তাআলার নিদর্শনগুলির কথা বলা হচ্ছে, পবিত্র কোরআন অনুযায়ী সূর্য আল্লাহর নিদর্শন, এমনকি চাঁদও, তার কথা বলা হয়নি। তবে আমরা ভালোবাসবো সৃষ্টিকর্তাকে, তার সৃষ্টিকে নয়। ইবাদত করব সৃষ্টিকর্তার, তার সৃষ্টির নয়। শ্রী শ্রী রবিশঙ্কর ঠিকই বলেছেন যে আমরা মূর্তি পূজারীদের নিন্দা করব না, আমি তার সঙ্গে একমত। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার কথা শেষ করব। পবিত্র কোরআনে সূরা আল আনামের 108 নম্বর আয়াতে উল্লেখ আছে যে নিন্দা করিও না, গালি দিও না আল্লাহকে ছাড়া যাহাদিগকে তাহারা ডাকে, কেননা অজ্ঞানবশত তাহারাই নিন্দা করিবে, গালি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমি তার সঙ্গে একমত। কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যখন তারা জ্ঞানের জন্য আসবে তাদের জ্ঞান দিও। উদাহরণস্বরূপ যদি কেউ বলে 2 + 2 = 3, 2 + 2 = 4, 2 + 2 = 5, আমি বলতে পারি না যে সবগুলো ঠিক কারণ আমি তোমাকে ভালোবাসি, বরং আমি বলবো আমি তোমাকে ভালোবাসি এই কারণেই বলছি 2 + 2 = 4, এটাই ঠিক, বাকি সবগুলো ভুল। কেউ হয়তো এখানে সুযোগ নিয়ে বলতে পারে এই নাও 2 টাকা, এই যে 1 টাকা, এবার আমাকে 4 টাকা দাও। এই নাও 2 লক্ষ টাকা, এই যে আরো 1 লক্ষ টাকা, এবার আমাকে 4 লক্ষ টাকা দাও। আমি তাকে শুধরে দেবো কারণ আমি তাকে ভালোবাসি, আমি তাকে পছন্দ করি। আর আমার কথা শুরুতেই বলেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ আছে যে वकुल जाल हक वजाकल बातिल इन्नल बातिल कान ज़हुका। যখন সত্য আসিয়াছে মিথ্যার সামনে মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ মিথ্যা তো বিলুপ্ত হইবার জন্যই। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন হাসিকে সহজলভ্য করবেন না, ক্রোধকে দুষ্প্রাপ্য করুন। আমি বলি হাসিকে ফ্রি করে দিন, হাসিকে একদম ফ্রি করে দিন। আমরা ভালোবাসবো প্রত্যেক মানুষকে, তাদের সাথে হাসি মুখে কথা বলবো। তবে একই সাথে যেহেতু তাদের ভালোবাসি, যেহেতু তারা আমাদের আপন, যেহেতু আমরা একে অন্যের ভাই, একই সৃষ্টিকর্তায় আমাদের স্রষ্টা, এই কারণেই যদি কেউ কোনো ভুল করে থাকে আমরা তার নিন্দা করব না, তাকে ঠাট্টা করব না, তবে শুধরে দেব। যদি আমার কোনো সন্তান ভুল করে আমি তাকে বলবো না যেহেতু আমি তাকে ভালোবাসি এই ভুল কাজে বাধা দেব না, যেহেতু আমি তাকে ভালোবাসি আমি তাকে শুধরে দেব, যাতে করে সে বুঝতে পারে কোনটা ঠিক। এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন যে যুক্তির উপর নির্ভর করবেন না, কিন্তু আমি দেখেছি তিনি অনেক যুক্তিবাদী মানুষ। একজন ড্রাইভারের উদাহরণ দিয়েছেন, এছাড়াও তিনি আরো উদাহরণ দিয়েছেন, সেগুলো যুক্তি। এজন্য কোরআন বলে যে এই তাদের জন্য যারা বুঝতে পারে। আধ্যাত্মিকতার একটি দাবি হলো বিশ্বাসযোগ্যতা, এমনকি আমার মতে যুক্তিও দাবি করে। এটাই আলাদা করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। সময় যেহেতু কম তাই আমি সব কথা বলতে পারবো না, তবে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক ভালো কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমি তাকে বলতে চাই যে
তিনি হয়তো এই বইটা পড়েছেন আগে, পবিত্র কোরআনের অনুবাদ। আমি তাকে আবারও পড়তে অনুরোধ করব। এই বই, এই অনুবাদটা হলো নিজের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সর্বশক্তিমান স্রষ্টার পবিত্র কোরআন। আমি আর 2 মিনিট কথা বলবো। এই বই, এই পবিত্র কোরআন আমাদের সৃষ্টিকর্তার বাণী। আর আজকের বিষয় হলো ঈশ্বরের ধারণা ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে। সেজন্য আমি আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক কথাই বলছি, আর ধর্মগ্রন্থগুলির কথা বলছি, কারণ আমি যা বলছি সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি। শ্রী শ্রী রবিশঙ্কর যা বলেন অথবা অন্য কেউ যা বলেন সেটা শোনার জন্য আপনারা এখানে আসেননি। আপনারা শুনতে এসেছেন ঈশ্বরের ধারণা সম্পর্কে ধর্মগ্রন্থ অনুযায়ী। আমি এখানে কথা বলবো পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী, সেজন্যই আপনারা এসেছেন। আর এই বই, পবিত্র কোরআন, সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। আমি বলবো জীবন দর্শনের উপরে সবচেয়ে সেরা বই। একথা ধর্মগ্রন্থেই উল্লেখ করা আছে। আমন্ত্রণ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করকে, কারণ তাকে ভালোবাসি। তাকে আমন্ত্রণ জানাই আর্ট অব লিভিং এর এই ক্লাবে। আমরা 1,30,00,000 মুসলমান আছি। আমন্ত্রণ জানাই কারণ তাকে ভালোবাসি আর্ট অব লিভিং এর এই ক্লাবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমি আমার কথা এখনই শেষ করব পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন ধারণের উপায়, একমাত্র আর্ট অফ লিভিং যা গ্রহণযোগ্য সর্বশক্তিমান স্রষ্টার কাছে, সেটা হলো শান্তি অর্জন করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মঞ্চে আসবেন শ্রী শ্রী রবিশঙ্করজি। আগে ঠিক করা ছিল না, তবে সভাপতি হিসাবে আমি ঠিক করেছি যে উনিও ডক্টর জাকির নায়েকের বক্তৃতার উত্তরে কথা বলবেন আরো 3 মিনিট সময়। আপনারা জানেন, আজকের এই বিশৃঙ্খলাময় পৃথিবীতে আমরা মাঝে মধ্যে অন্য মানুষের উপকার করতে গিয়ে আসলে তাদের ক্ষতি করে ফেলি। আমরা প্রায় ভাবি যে আমরা ঠিক পথে আছি, তাই অন্যদেরকেও আমাদের পথে নিয়ে আসার চেষ্টা করি। আমার মনে হয় আমাদের এটা করা উচিত নয়। শুধুমাত্র তখন আমরা একসাথে শান্তিতে থাকতে পারব। আপনি যুক্তি দিয়ে বলতে পারেন যে সন্তান উপর থেকে লাফ দিয়ে পড়ছে, এখন সন্তান চায় না যে বাবা তার সব ব্যাপারে নাক গলাক। আসলে বাবা বলতে আপনি কাকে বোঝাচ্ছেন, আবার সন্তান বলতে কাকে বোঝাচ্ছেন? আমরা এসব কুতর্ক করব না, বিভিন্ন যুক্তি দেব না, বলবো না যে একমাত্র আমরাই ঠিক। প্লিজ, আমাদের এমনটা করা উচিত নয়। আমরা প্রায় সমালোচনা করি অন্য মানুষের বিশ্বাস নিয়ে, তাদের ধর্ম নিয়ে, কেননা সবাই মনে করে যে আমরাই ঠিক আর আমাদের অধিকার আছে এই পৃথিবীকে বদলানো। আসুন আমরা আগে নিজেকেই বদলে ফেলি। আসুন আগে সবাইকে ভালোবাসি। আসুন আমরা অনুভব করি স্বর্গের সুখকে। আসুন আমরা শর্তহীনভাবে ভালোবাসি। একবার একটা কনফারেন্স হয়েছিল ডাক্তারদের, ব্যথাকে এই নিয়ে কথা হচ্ছিল, আর সবাই এই ব্যাপারটা নিয়ে খুব তর্ক বিতর্ক করছিল। তখন ওখানে একজন বয়স্ক লোক একটা বেত নিয়ে আসলেন এবং সবাইকে আঘাত করলেন। এখন বুঝলেন তো ব্যথাটা কি? আপনাকে আগে ব্যথা অনুভব করতে হবে, তা না হলে আপনি ব্যথা সম্পর্কে যত কথাই বলেন না কেন সেটা মূল্যহীন হয়ে পড়বে। ব্যথা অনুভব করা কিন্তু আলাদা। আসল কথা হলো ব্যথাকে অনুভব করতে হবে। একইভাবে আধ্যাত্মিকতা হচ্ছে একজন মানুষের সম্পূর্ণ নিজের ব্যাপার। অন্য মানুষের কথায় আধ্যাত্মিকতা অর্জন করা যায় না। আমি দুঃখিত যে আমি ভগবান রজনীশকে নিয়ে কিছু কথা বলছি। তাকে নিয়ে এই দেশে অনেক কথা হয়েছে। আমি বলবো যে একজন রজনীশ, তার কিছু নিজস্ব দর্শন থাকতেই পারে, তবে এতে প্রলুব্ধ হবেন না, কারণ এমন 2-1টি খারাপ দৃষ্টান্ত পৃথিবীর সব ধর্মে পাওয়া যায়। এদেরকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে কখনোই কারো ধর্মকে ছোট করবেন না। এটা আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, হোক সেটা জৈন ধর্ম বা হোক শিখ ধর্ম। শিখ ধর্মের লোকেরা বলবে তাদের গ্রন্থই হচ্ছে সর্বশেষ গ্রন্থ। বাহাই ধর্মের লোক বলবে তাদের ধর্মগ্রন্থ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর এটা ঈশ্বরের চূড়ান্ত বাণী। তাহলে এই পার্থক্যটা সব জায়গাতে আছে। আমরা তাদের শ্রদ্ধা করব, আমরা ভালোবাসব,
একেবারে অন্তর দিয়ে, মুখের কথায় নয়। মাঝে মধ্যে আমরা বলি আমি আপনাদের খুব ভালোবাসি, এটা কিন্তু আমাদের শুধু মুখের কথা, অন্তরের কথা এটা নয়। কোনো মতামত দেবেন না প্লিজ, আমরা কোনো নিজস্ব মতামত দেব না। তবে আমরা ভালোবাসবো পুরো মানব জাতিকে। আসুন আমরা ভালোবাসি, আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি যে আমরা এখন থেকে অনুসরণ করব অহিংসার পথ। কোনো ভায়োলেন্স চলবে না। যদি সন্তান লাফ দিয়ে পড়তে চায়, আপনি সেখানে তাকে যেভাবে সাহায্য করতে পারেন সাহায্য করুন, কিন্তু খেয়াল রাখবেন আপনি যেন সন্তানের ঘাড়ের উপর না পড়েন, তাহলে সন্তান মারা যাবে। আপনার উদ্দেশ্য সন্তানকে রক্ষা করা, তাকে হত্যা করা নয়। কিন্তু আপনি যদি পড়ে যান আপনার সন্তানের উপর, আপনার সন্তান কিন্তু মারা যাবে। আসুন চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে পুরো পৃথিবীতে একটা পরিবার হিসেবে শান্তিতে বসবাস করতে পারি কি না। ওম শান্তি শান্তি শান্তি। থ্যাংক ইউ শ্রী শ্রী রবিশঙ্করজি আপনার বক্তৃতার জন্য। আমাদের সামনে এই দুইজন শ্রদ্ধেয় বাকপটু এবং জ্ঞানী বক্তা এতক্ষণ তাদের বক্তৃতা দিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে হিন্দু এবং ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থগুলির আলোকে। তারা দুজনই বেশ বিচক্ষণতা এবং আন্তরিকতার সাথে বক্তৃতা দিলেন। তারা কত ভালো বলেছেন, আমি চেয়ারম্যান হিসেবে সে কথা বলবো না, কারণ এখানে আমার নিরপেক্ষ থাকাই উচিত। চেয়ারম্যান হিসেবে সেটাই আমার দায়িত্ব। এখানে সেই বিচারের ভার আমি দেব দর্শক আর শ্রোতাদের। তারা যা বুঝেছেন, যে তথ্য তারা পেয়েছেন, যে যুক্তি তারা শুনেছেন, আপনাদের বুদ্ধি দিয়ে আর মানুষ হিসাবে যে বিবেচনাবোধ আপনাদের আছে, সেটা দিয়ে আপনারা বিচার করবেন। আর আপনারাই ঠিক করবেন, আপনারা শিখবেন এবং বিচার করবেন। এই দুইজন বক্তা যে বিষয়ের উপর বক্তৃতা দিয়েছেন সেটা। এবার আমি শুরু করব মূল অনুষ্ঠান। এবার শুরু হচ্ছে আপনাদের প্রশ্ন এবং উত্তর পর্ব, যেখানে শ্রোতারা অংশগ্রহণ করবেন, যাতে করে এটা শুধু বক্তৃতার অনুষ্ঠান না হয়, যেখানে শ্রোতারা এই দুইজন বিখ্যাত বক্তাদের কাছ থেকে তাদের ধারণা পরিষ্কার করে নিতে পারবেন, বিভিন্ন রকম প্রশ্ন করে তাদের সন্দেহ দূর করতে পারবেন। এখানে আপনি সুযোগ পাচ্ছেন আপনার সন্দেহকে তুলে ধরার, আপনার মনের প্রশ্নটি করার। উন্মুক্ত প্রশ্ন ও উত্তর পর্ব। ঈশ্বরের ধারণাকে বোঝার জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের পবিত্র গ্রন্থগুলির আলোকে এখানে উপস্থিত শ্রোতাদের বলছি, যেহেতু আমাদের হাতে সময় বেশ কম, তাই সবাইকে অনুরোধ করছি প্রশ্ন করার সময় কিছু নিয়ম মেনে চলার জন্য। আপনাদের প্রশ্নগুলি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে, শুধুমাত্র হিন্দু ধর্ম আর ইসলাম ঈশ্বরের ধারণার উপর। অপ্রাসঙ্গিক প্রশ্ন বা বিষয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রশ্ন বা বিশেষ উদ্দেশ্যে করা প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। দয়া করে আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং সহজভাবে বলুন। আমি বক্তাদের অনুরোধ করব শ্রোতাদের প্রশ্নের উত্তর 5 থেকে 6 মিনিটের মধ্যে দেওয়ার জন্য। সময়ের স্বল্পতা এবং অন্যান্য আরও বিভিন্ন কারণে এবং অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বটি আকর্ষণীয় ও শিক্ষামূলক করার জন্য এখানে কোন প্রশ্নটি গ্রহণযোগ্য হবে সে ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন, যাতে করে আমাদের বক্তারা আপনার প্রশ্নের আরো যথাযথ উত্তর দিতে পারেন। প্রথমেই প্রশ্ন করছেন বাম পাশের মাইকের সামনে যিনি রয়েছেন, প্রশ্ন করছেন শ্রী শ্রী রবিশঙ্করজিকে। আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন ইলিয়াস, আর আমি একজন দায়ী। ইসলামের বার্তা অন্য মানুষের কাছে পৌঁছে দেই। আমার প্রশ্ন শ্রী রবিশঙ্করের কাছে যে ডক্টর জাকির ঈশ্বরের একত্ববাদ এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন শর্তগুলি বললেন বেদ এবং কোরআন থেকে। আপনি কি এই এক ঈশ্বরের ব্যাপারে একমত, কোরআন এবং বেদ অনুযায়ী নাকি না? আশা করি আমার প্রশ্নটা বোঝাতে পেরেছি। উনি কোরআন এবং বেদের যে উদ্ধৃতি দিয়েছেন সেখানে ভিন্ন কোনো মত থাকতে পারে না। অবশ্যই আমি একমত।
দ্বিতীয় প্রশ্ন করবেন ডান পাশের জন ডক্টর জাকির নায়েককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর জাকির, আমার নাম সিকান্দার আহমেদ সাইগল, আমি একজন ব্যবসায়ী। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই বইটা সম্পর্কে আপনার কি ধারণা? হিন্দুইজম অ্যান্ড ইসলাম, দ্য কমন থ্রেড, লিখেছেন শ্রী শ্রী রবিশঙ্কর পবিত্র ধর্মগ্রন্থগুলির আলোকে। কারণ আমার বাবা মুসলমান হওয়ার আগে আমরা হিন্দু ছিলাম, 20 বছর আগে। আর আমার বাবা বেদ, বাইবেল ইত্যাদি গ্রন্থ সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখতেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ঠিক পথে এসেছি, আর আমিও তাকে অনুসরণ করছি। আর আপনাকে আমাদের মাঝে পেয়েছি, আমি বই নিয়ে গবেষণা করি। সেটা করতে গিয়ে আমি একটা বই পড়েছি, হিন্দুইজম অ্যান্ড ইসলাম, যেটা লিখেছেন মিস্টার শ্রী শ্রী রবিশঙ্করজি। বইটা পড়তে যেয়ে আমি দেখলাম যে বইটা বেশ বিভ্রান্তিকর, কখনো এটা বলছে কখনো ওটা, বইটা বেশ বিভ্রান্তিকর। তিনি কি বলতে চাচ্ছেন? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমার মতামত জানতে চেয়েছেন শ্রী শ্রী রবিশঙ্করের বই সম্পর্কে। বইটা বেশ বিভ্রান্তিকর। এখানে শ্রী শ্রী রবিশঙ্করের উদ্দেশ্য কিন্তু সৎ ছিল। আমার মতে তিনি চেয়েছিলেন হিন্দু ও মুসলমানদের একত্রিত করতে, সেজন্য বইটা লিখেছিলেন। আমাদের মানতে হবে যে তিনি নিজেও স্টেজে বলেছেন যে তিনি বইটা তাড়াহুড়ো করে লিখেছিলেন, আর বইটাতে বেশ কিছু ভুল আছে, আর তিনিও সেটা স্বীকার করেছেন। যদি আমার পুরো মতামত জানতে চান তাহলে ঘন্টাখানিক সময় লাগবে, তবে আমি কয়েকটা সম্পর্কে বলি যেগুলো আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। এখানে আমি বলবো যে বইটাকে মুসলমানদের বিভিন্ন রীতিনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, পবিত্র ধর্মগ্রন্থগুলির উপর গুরুত্ব দেওয়া হয়নি। তার কয়েকটা নিয়ে আমি এখানে বলি যে তিনি তার বইতে লিখেছেন 6 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে আরবি শব্দ রমজান শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে রামা এবং ধ্যান। ধ্যান মানে উপাসনা, রামা মানে হৃদয়ের উজ্জ্বলতা। তাই তার মতে রমজান শব্দটা সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ উপাসনা করার মাস। এটা যেটাই আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে একমত না। রমজান এটা একটা আরবি শব্দ যেটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে, যার অর্থ পৃথিবী গরম হয়ে আসছে সূর্যের প্রখর উত্তাপে। ইসলামী পঞ্জিকায় মাসগুলো দেখলে দেখবেন রমজান হচ্ছে 9ম মাস, তখন তাকে গ্রীষ্মকাল, এভাবে নামটা এসেছে। তাই যদি বলা হয় শব্দটা এসেছে সংস্কৃত ভাষা থেকে, আমি একেবারেই একমত না। সেরকম একইভাবে বলা হয়েছে যে নামাজ, ইসলামে এই শব্দটা এসেছে সংস্কৃত শব্দ নামা থেকে, যার অর্থ উপাসনা করা, আর যা থেকে, যার অর্থ ঈশ্বরের কাছাকাছি। তাহলে এর অর্থ উপাসনা করা। তবে নামাজ শব্দটা কোনো আরবি শব্দ না। এই শব্দটা কোরআন বা হাদিসের কোথাও পাওয়া যাবে না। উপাসনা করা বা ইবাদত করাকে কোরআনে বলা হয়েছে সালাত। নামাজ একটা ফার্সি শব্দ, ভারতীয় উপমহাদেশেও এই শব্দটা ব্যবহার করা হয়, এটা ইসলামিক শব্দ না। নামাজ একটা ফার্সি শব্দ যার অর্থ অধীনতা। এটা কোনো ইসলামিক শব্দ না, আরবি শব্দও না। এরপর যদি আরো দেখেন, শ্রী শ্রী রবিশঙ্কর তিনি তার বইয়ে লিখেছেন যে কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গারবাহ এবং গ্রহ থেকে, এক কথায় গাহবাহ। আমি এমনটা কোথাও পাইনি যে কাবা শব্দটার উৎপত্তি হয়েছে এভাবে। কাবা